হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালোই আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবে আর সবাইকে ভালো রাখবে। আজকে ছিল ছুটির দিন, তাই আমি বেরিয়ে পড়লাম আজকে একটুখানি বাইরে খাওয়া দাওয়া করতে। কিন্তু প্ল্যান করে বেরিয়েছিলাম যে আমরা একটু বাইরেই খাবো। আজকে আমি চলে এসেছি কল্যাণীর রয়্যাল হাটে। এসে দেখি ব্যাস বন্ধ। তবে কি কপালটাই আমার খারাপ। কিন্তু ভেবেছিলাম বিরিয়ানি না খেয়ে আজকে বাড়ি যাবো না। শুধু আমি একা আসিনি, এসেছে হলো আমার দিদি, জামাইবাবু সবাই। এটা ছিল তোমার কল্যাণী সেন্ট্রাল পার্কের ঠিক অপর সাইডে। যেহেতু এটা বন্ধ ছিল, এরপরে আমরা ওখান থেকে চলে আসলাম রোলা কস্টা, যেটা কল্যাণী সেন্ট্রাল পার্কের ঠিক অপর সাইডেই আছে। তো সেখানে আমরা সবাই মিলে আসলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভেতরটা বেশ সুন্দর করে সাজানো। এখানে কিন্তু ভালো ভালো খাবার পাওয়া যায়, কিন্তু বিরিয়ানিটা পাওয়া যায় না। অবশেষে মন খারাপ করে আমাদের এখান থেকে বেরিয়েই যেতে হলো। আর এই যে আমাদের সুন্দরী মনাই বেশ আমার সাথে ফটো তুলতে ব্যস্ত। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একেবারে মানে নাক চেপটি সুন্দরী একেবারে। এমনি তো মাসি তো আছেই, তারপরে আবার উনি। এই দেখো আমার দিদি অলরেডি দাঁড়িয়ে আছে। আমরা প্রথমে রয়্যাল হাট, এরপরে রোলা কস্টা, সেখানে আর পেলাম না। এরপরে আমরা বুদ্ধ পার্কের পাশ থেকে চলে আসলাম ঢাকেশ্বরী রেস্টুরেন্টে। এখানে এসে শুনলাম বিরিয়ানিটা ভালো পাওয়া যায়, তো আমরা অলরেডি কিন্তু চলে আসলাম বিরিয়ানি খেতে। ভেতরটা বেশ সুন্দর ছিল, এসি করা ছিল। গিয়ে খেতে বসে বললাম আর বিরিয়ানি অর্ডার দিয়ে দিলাম। মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছে। আর ওখানে তার মাঝেই আমরা কিন্তু একটু সেলফি নিয়ে নিচ্ছি। সেলফি নিতে নিতেই চলে আসলো আমাদের বিরিয়ানি, বেশ লাইট বিরিয়ানি। আমরা কিন্তু প্রথমে বলেই দিয়েছিলাম আমাদের বিরিয়ানিটা একটু লাইট লাইট দিতে। মটনের পিসটা বেশ বড় ছিল, দেখে বেশ লোভ লাগছিল। বন্ধুরা, তোমরা কারা কারা বিরিয়ানি ভালোবাসো তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এইবার তো চলে আসলো খাওয়ার পালা। চামচ দিয়ে ঠুকুর ঠুকুর করে খাওয়ার থেকে আমার তো মনে হয় এটা কিন্তু হাত দিয়ে খাওয়াটাই বেটার। যেহেতু দুপুরবেলায় খাচ্ছি, বাড়িতে আমরা সবাই হাত দিয়েই খাই, তো চামচ দিয়ে খাওয়ার কোনো প্রশ্ন নেই। চামচ দেখে আমাদের মনাই স্টাইলিশ মনাই, বাপরে বাপ, কোনো খাওয়া স্টাইল ওর কাছ থেকে শিখতে হবে। ব্যাস আমরাও কিন্তু বিরিয়ানি খেয়ে এবার কিন্তু অলরেডি বেরিয়ে পড়লাম। বেরোনোর পর যেহেতু এখনও পর্যন্ত হজম হয়নি আর রাত হয়নি, তা আমরা চিন্তা ভাবনা করলাম এখন কিন্তু আমরা বাড়ি যাব না, আমরা আরেকটু ঘুরে ফিরে বাড়ি যাব। এই চিন্তা ভাবনা করতে করতে, আলোচনা করতে করতে রাস্তায় দেখো, ওরে বাপরে বাপ, এটা কি কুকুর! তোমরা যদি কেউ এই কুকুরটাকে চেনো, নাম জানো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের যেই ভাবনা সেই কাজ। আমরা কিন্তু অলরেডি চলে আসলাম বাগমোড়ে শহীদপল্লী এলাকায় ফুচকাপাড়া। এটা কিন্তু রানী রাসমণি ঘাট নামে পরিচিত। আর এই গঙ্গার ঘাটে আমরা কিন্তু অলরেডি বসে পড়েছি এসে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে। আর এই পাশেই কিন্তু চায়ের দোকান ছিল। আমরা কিন্তু অলরেডি লিকার চা অর্ডার দিয়ে দিলাম। যেহেতু পেট ঠাসিয়ে বিরিয়ানি খেয়েছে, বিরিয়ানি খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস না খেয়ে বেশ সুন্দর চা খাওয়াই ভালো। অলরেডি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার চা কিন্তু অলরেডি চলে এসেছে। লিকার চার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই যে আমাদের পাকা বুড়ি, ও কি ছাড়ে চা বলে কথা। সবাই মিলে আমরা চারজন মিলে চা নিয়ে নিলাম, একটা নয় 2 কাপ করে চা খেলাম। যেহেতু এতটা মানে বেশি খাওয়া হয়ে গেছিলো, এই কারণে আমরা কিন্তু গঙ্গার ঘাটে একটুখানি একটু হাঁটতে বেরোলাম। এই ঘাটটা রানী রাসমণি ঘাট, এটাই কিন্তু রানী রাসমণির জন্মভিটা হালি শহরে। আর দূরে যে সেতুটা দেখতে পাচ্ছ, এটা ঈশ্বরগুপ্ত সেতু। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমাদের পাশে যে ঘাটগুলো আছে গঙ্গার ঘাট, সেই ঘাটের নাম অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে ছুটির দিনটা বেশ মজা করে কাটালাম। এরকম ছুটির দিন যদি মাঝে মাঝে মানে প্রায় যদি মজা করে কাটানো যায়, তাহলে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। আমার কিন্তু আজকে দিনটা খুব ভালো কাটলো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে। আর তোমাদেরকে একটা কথা বলবো, অন্যের ভিডিওতে কমেন্ট করো, তাহলে দেখবে নিজের ভিডিওর রিচ বাড়বে। ওকে, টাটা।